আপু ঢাকা শহরে এত টিচার থাকতে তুই সেই দারোয়ানকে আমার টিচার হিসেবে কেন রাখলি? কারণ উনি খুব ভালো একজন শিক্ষক। কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখেছি সে একজন রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট, তুই কেন তাকে আমার গণিত এবং ইংলিশের টিচার হিসেবে রাখবি? আমিও খোঁজ নিয়ে দেখলাম উনি খুব ভালো একজন টিচার আর তোকে খুব মন দিয়ে পড়াবে। আমাকে মন দিয়ে পড়বে নাকি তুই মন দিয়ে দেখবি? তুই কিন্তু ইদানিং অনেক বেশি বকবক করিস আর পেকেও গেছিস অনেক। তুই আমার বড় বোন হিসেবে একটু বেশি পাকলাম, তো ছোট বোন হিসেবে একটু পাকতেই পারি। স্যার, আপুর বিষয়টা কি করলেন? কোন বিষয়? ওই যে আপুর পড়ানো বিষয়টা, আপু তো ইংরেজিতে ফেল করে। তাকে ইংরেজির কি পড়াবো বলো, সে তো অনার্স করছেই। কি বলেন স্যার, না পারলে শিখতে হবে না? আচ্ছা বাদ দাও, কথা পরে বলো, বইটা খোলো, চলো পড়ি। স্যার আপুকে আজকেই শেখান। পড়বা না? বইটা খোলো। স্যার আছে কিন্তু আপু বাসায় নেই। তো না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম। তোমার আপুকে আমি মনে মনে কেন খুঁজতে যাব? তাহলে কাকে খুঁজবেন? কাউকেই না। ও আচ্ছা, তাও ভালো। আপনার মনকে আমার আপুকে খুঁজতে হবে না, আমার আপুর মনই আপনাকে খুঁজবে। মানে? স্যার অনেক কথা হচ্ছে, পড়ান তো। এই বুঝলো ভাই, এই চেয়ার টেবিলগুলো কার? কোথা থেকে নিয়ে আসছো? এগুলোতে কি করবা? একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দেব? এই টেবিল চেয়ার আমি তোর জন্য আনছি মিরপুর 12 থেকে। এক বাসা খালি করছে, এটা পরিত্যক্ত ফেলা রাখছে, আমার মনে হয়েছে এটা আমার ভাইয়ের জন্য দরকার। তুই নিচে বসে পড়াশোনা করিস, আমার না ভাল ঠায় না, এই জন্য ভাবলাম যে আমার ভাই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করবি। পড়াশোনাটা মূল্য আছে না? হ্যাঁ তাই বলে বুঝলো ভাই, তুমি সেই মিরপুর 12 থেকে মিরপুর 2 মাথায় করে একেবারে নিয়ে আসছো? বুকা কয় কি, মানুষ মানুষের জন্য কত কিছু করে, আমি আমার ভাইয়ের জন্য এটা টানতে পারবো না? এটা কোনো কাজ? তুই দর কথা কম কর। চলো ভাই চলো।